আবারও আজকে বলছি, যাদের তৌফিক আছে চেষ্টা করবেন এই দুইটা কিতাব ঘরের মধ্যে রাখার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার একজন ছাত্র স্বপ্নে দেখছে, রসুল সাহাবাই কেরামকে নিয়ে অপেক্ষা করতেছে। তো মুহাদ্দিস আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা করতেছি। সে দুনিয়াতে আমার কথাগুলোকে সংরক্ষণ করেছে, আশা করি আল্লাহ পাক তাকে কবরের মধ্যে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। এজন্য যেই মাদ্রাসার মধ্যে বুখারী পড়ায়, যেই মসজিদের ভিতরে বুখারী তাদরিস হয়, এই সমস্ত মসজিদগুলা, এই সমস্ত মাদ্রাসাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন হইছে মাকবুল। আপনারা মাদারিসে কওমিয়াতে বছরের শুরুতে, এখন তো আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান মুরব্বীর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, দেখবেন বছর শেষ যে সমস্ত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত মাদ্রাসাগুলো গেলে বুঝবেন আসলে আলেম কাকে বলে আর দুকাবাজ কাকে বলে। সারাটা বৎসর তারা বুখারী খতম করে যখন আখিরি দরস হাদিসের তাদরিস যায়, জগৎ বিখ্যাত আলেমদের মধ্য থেকে কিছু আলেম, বুজুর্গ আলেম দিন আইনা এই আখিরি বুখারী শরীফের আখিরি হাদিসটা তেলাওয়াত করে শোনান। আর মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, বুখারী খতম কইরা যেই দোয়া করে, কোরআন খতম করে দোয়া করলে যেরকম আল্লাহ পাক কবুল করে নেয়, বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেয়।